আমি যদি সামান্যতম একজন রাজনীতির ছাত্র হই, তাহলে অন্তত ওই 4 দশকের রাজনৈতিক জীবনে আমরা যতবার হেরেছি ততবার তো জিতিনি। মানে কার্যত সেটা যদি দেখতে হয় তাহলে কোনো শতাংশের হিসেবেই আসবে না, মানে হারটা এত বেশি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলেছি যে তৃণমূল কংগ্রেস 3টে নির্বাচন যে গেছে এটাই অনেক বেশি। গতবারে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জিতেছিল আমাদের ভুলে, আমাদের কিছু ভুল ছিল, সেটা থেকে আমরা শিক্ষা নিয়েছি 2021-এর নির্বাচন। এবং এই নির্বাচনে কার্যত আমাদের ন্যারেটিভকে ছাপিয়েও মানুষ নিজেদের হাতে ব্যাট নিয়ে নিয়েছিল। এটা তৃণমূলকে যেতে হতো, কারণ একটা রাজনৈতিক দল ক্ষমতায় যখন আসে, যে কোনো রাজনৈতিক দলের আলটিমেট টার্গেট সেটাই থাকে, সেখানে তার নীতি সিদ্ধান্ত এবং তার দলের যে ফিলসফি সেটাকে ইমপ্লিমেন্ট করা বা সামগ্রিকভাবে তার প্রতিফলনটা, তার প্রতিধ্বনিটা রাজ্য বা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে, এবং সেক্ষেত্রে 15 বছর কম সময় নয়। যেহেতু তৃণমূলের কাছে রাজনীতিটা ছিল ফেস দ্য টাইম অ্যাজ ইট কামস, এবং পুরোটাই ছিল বিরোধিতার রাজনীতি, আজকের তরুণ প্রজন্মের কাছে এই বিরোধিতার রাজনীতি মূল লক্ষ্য থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর রাজনীতি সম্ভব নয়। এটা কিছুদিনের জন্য সফল হওয়া যায়, দীর্ঘদিন হয় না। আমি সেই বিশ্বাস থেকেই বলেছিলাম যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই।